বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কই মাছের একটা রেসিপি। এখানে আমি 6 পিস কই মাছ নিয়ে নিয়েছি। এটা গোটা গোটা কই মাছ, সাধারণত গোটা গোটায় হয়। তো এর মধ্যে দেখুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন মিশিয়ে নিচ্ছি। এই যে নুন দিয়ে দিচ্ছি সব দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে ভালো করে আগে কিন্তু বেছে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে এটা নুন হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা ভেজে নেব, হালকা করে একটু ভেজে নিতে হবে। তাহলে চলুন, এই দেখুন মাখানো হয়ে গেছে মাছটা। এবার আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছটা মাখানো হয়ে গেছে। আর এই কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। নুন দিলে কি হবে, তাহলে পরে মাছটা কিন্তু লেগে যাবে না। কড়াইয়ে যে মাছ লেগে যায়, সেই মাছটা লেগে যাবে না। একটু নুন দিয়ে দিলাম। এটা আমি নেড়ে দিচ্ছি, এইরকম ভাবেই নেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে নাড়ছি না। এবার আমি মাছগুলো একটা করে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, মাছটা আগে ভেজে নিই, তারপরে আমি আবার আপনাদের সঙ্গে চলে আসছি। এই দেখুন বন্ধুরা, মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এই দেখুন বন্ধুরা, ওই তেলটাতেই কিন্তু মাছ ভাজার তেলেই আমি রান্না করব। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, মানে সরু সরু ঝিরিঝিরি করে। তো এখানে কিন্তু কোনো ফোড়ন লাগবে না। তো আমি এর মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমে আমি এই পেঁয়াজটা আমি ভেজে নেব। আর এটা এখনো আমি আপনাদের নামটা বলিনি, আপনারা দেখতে থাকুন, তারপরে আমি বলবো এটা আমি আজকে কই মাছের কি রান্না করছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই কিন্তু আপনারা একবার করে খেয়ে দেখবেন। আর এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়েছি। আর খুব বেশি মশলাপাতি এর মধ্যে লাগে না, খুব কম মশলাতেই কিন্তু রান্নাটা হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো পেঁয়াজটা বেশ একটু আমি ভাজা ভাজা করে নেব, যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা। সেরকম পর্যায় পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ মানে অর্ধেক ভাজা ভাজা হয়ে এসছে, নরম হয়ে গেছে অর্ধেক। তো এর মধ্যে এবার আমি কিছু মশলা দেব। এর মধ্যে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, দেব 1/2 চামচ রসুন বাটা। এটা দিয়ে একটু নেড়ে দিই। এবার দেব 1/2 চামচ আদা বাটা, দেব একটু হলুদ গুঁড়ো, দেব একটু নুন, প্রয়োজন হলে আর একটু নুন দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দেব স্বাদটা ঠিক রাখার জন্য একটু চিনি। এবার আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কা তো একটা খাই না বলে আমি শুকনো লঙ্কাটা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কালারটা ভালো আসার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা দিলে কিন্তু কালারটা চলে আসবে, তো আমি তো শুকনো লঙ্কা দিইনি, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছ দিয়ে একটু কষাবো। ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধু
যারা আমার চ্যানেলটা দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে এখনো পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকেন তাহলে একটু করে লাইক বাটনটা টিপে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন মাছগুলো একটু কষিয়ে দিলাম নেড়ে চেড়ে। আর আজকে আমি কি রান্না করতে চলেছি সেটাও আমি বলবো আর একটু পরে। আপনারা কিন্তু ভিডিওটা ফুল ভিডিও ওয়াচ করবেন, একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। দেখুন খুব আলতো করে কিন্তু মাছগুলো নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি এটা কিন্তু ঝোল হবে না, অল্প ঝোল হবে, পাতলা পাতলা মানে মাখা মাখা হবে, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ফুটবে। ততক্ষণ আমি এটা একটু ঢাকা দিয়ে দেব মিনিট 3-4 জন্য, এটা কিন্তু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি আপনাদেরকে বলবো আমি কি রান্না করলাম। আমি আজকে কই কমলা রান্না করলাম। তার জন্য এখানে একটা কমলা লেবুকে আমি ছাড়িয়ে এরকম কোয়াগুলো বার করে নিয়েছি, আর কোয়ার ভেতর থেকে এখানে একটু ফুটো করে বীজগুলো বার করে দিয়েছি। তো একটা একটা করে বীজ বেরিয়েছে, বাকি হয়তো ভেতরে থাকলে রস বেরিয়ে যাচ্ছে বেশি টিপলে, তো সেই জন্য করিনি। একটা করে বীজ দেখলাম বেরিয়ে গেল, বার করে দিলাম। তো এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। তা আপনারাও কিন্তু করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আমরা তো কই মাছ দিয়ে অন্যরকম রান্না করে খাই সব সময়, তো এইভাবে যদি না করে থাকবেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে খেতে। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট করে। এবার আমি এটা নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবার আমি মিনিট 2-1 জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি হালকা ভাবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো কিন্তু ভেঙে যাবে, সেই জন্য খুব হালকা ভাবে এটা নাড়তে হবে। এভাবে আমি আস্তে আস্তে নেড়ে উল্টে দিলাম মাছগুলো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি এটা তুলে নেব, মাছগুলো সব তুলে নেব। এই দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম 1 মিনিটের জন্য। এই ফুটিয়ে নিয়ে আমি এবার এটা তুলে নেব। তাই নতুন বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো দেখুন আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এর মধ্যে আমি ওপর থেকে আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব, এখানে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দেব।
তো দেখুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর দেখলেন তো কত কম মশলা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, আর খুব মানে তাড়াতাড়িও হয়ে যায়, বেশি সময়ও লাগে না, আর মশলাপাতিও খুবই কম, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা কেমন করে করেন সেটাও জানাবেন। আমি এইভাবে করলাম, আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।